হ্যালো এভরিওয়ান, আপনারা দেখছেন গভর্নমেন্ট এক্সাম টিপস। তো আজকে আমি কিন্তু আবারও আপনাদের জন্য একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে চলে এসেছি। এটা একটি ভ্যাকেন্সিমূলক ভিডিও এবং খুবই ইম্পর্টেন্ট ভিডিও আপনাদের সকল অ্যাসপিরেন্টসের ক্ষেত্রে, যারা গভর্নমেন্ট জব খুঁজছেন সেসব অ্যাসপিরেন্টসের ক্ষেত্রে। বেসিক্যালি এটা ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্টের ভ্যাকেন্সি। শুধুমাত্র যারা ক্লাস 8 পাস করেছেন সে সমস্ত ক্যান্ডিডেটরা কিন্তু এই সমস্ত ভ্যাকেন্সির জন্য অ্যাপ্লাই করতে পারেন। অনেকেই রয়েছেন যে হায়ার এডুকেশন করেছে, কিন্তু যারা 8 পাস করেছেন সেরকম ক্যান্ডিডেটদের জন্য কিন্তু ভ্যাকেন্সির সংখ্যা বেশ কম আছে। সেক্ষেত্রে কিন্তু আমি এই ভ্যাকেন্সিটা তুলে ধরার চেষ্টা করছি। সমস্ত ধরনের ক্যান্ডিডেট যারা ক্লাস 8 পাস করেছেন অথচ সরকারি চাকরির জন্য খোঁজাখুঁজি করছেন। তো বেসিক্যালি এটা হচ্ছে মানকর কলেজ, বর্ধমানে মানকর নামক একটি জায়গা আছে, সেখানে মানকর কলেজ রয়েছে। সেই কলেজের কিন্তু ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্টের পদের ভ্যাকেন্সির নোটিফিকেশানটা গত 3 তারিখ বেরিয়েছিল এই মাসে। দুঃখিত, আমি এতদিন পর ভিডিওটা আপলোড করছি বা এতদিন পর এই নোটিফিকেশন সম্পর্কে জানাচ্ছি, যদিও এর ডেট কিন্তু এখনও রয়েছে, সেই হিসাবেই কিন্তু আপনাদের সামনে ভিডিওটা তুলে ধরছি। আশা করি ভিডিওটা আপনাদের প্রত্যেকের কাছে কিন্তু ইম্পর্টেন্ট হবে। অনেকে হয়তো জানেন না, সেই জন্য কিন্তু এই ভিডিওটা গুরুত্বপূর্ণ মনে করেই আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করছি। তো এবার চলে আসছে, এটা হচ্ছে অফিসিয়াল পিডিএফটা, এবং অবশ্যই কিন্তু আমি আপনাদের পিডিএফ লিঙ্কটা কিন্তু দিয়ে দেবো ডিসক্রিপশান বক্সে। আপনারা কিন্তু সরাসরি সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন পিডিএফটা এবং আরও ডিটেলসে পড়তে পারেন। তো বেসিক্যালি এখানে দেখতেই পাচ্ছেন যে নোটিফিকেশানটা যেটা দিয়েছে, এখানে সিরিয়াল করে 2-3 করে দেখতেই পাচ্ছেন যে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট কম্পিউটার, ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট ফিজিক্যাল এডুকেশন, এই দুটি পোস্টের কিন্তু ভ্যাকেন্সি আছে। এবং এখানে পদের সংখ্যাও কিন্তু একটি একটি করে কেবলমাত্র 2টো পদের সংখ্যাই রয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে ক্যাটাগরিরা এখানে অ্যাপ্লাই করতে পারবেন, ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট কম্পিউটার পদের এসটি ক্যাটাগরি মাত্র যারা রয়েছেন তারাই কিন্তু একটি পদের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এটা কিন্তু সম্পূর্ণ গভর্নমেন্ট জব। এখানে পে স্কেল দেখতে পাচ্ছেন 4,900 থেকে 16,200 এবং গ্রেড পে 1700 টাকা। রিমার্কস যেটা বলছে, সেখানে বলছে দ্য ক্যান্ডিডেট শ্যাল বি এবল টু রিড অ্যান্ড রাইট বেঙ্গলি অ্যান্ড পাস্ট ক্লাস 8. Preference shall be given to those who have knowledge in computer application. তো বুঝতেই পারছেন, কেবলমাত্র ক্লাস 8 পাস করে থাকলে এবং আপনারা বাংলা লিখতে ও পড়তে জানলেই হবে, ঠিক আছে, আর কিছু এখানে বলার ব্যাপার নেই। এবং যাদের আর কি কম্পিউটারের নলেজ বেশি রয়েছে বা নলেজ রয়েছে সেই সমস্ত ক্যান্ডিডেটদের কিন্তু আগে প্রেফারেন্স দেওয়া হবে। এবং তারপরে যেটা রয়েছে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট ফিজিক্যাল এডুকেশান, এখানে হচ্ছে এক্স সার্ভিসম্যান জেনারেল ক্যান্ডিডেটের কিন্তু একটি পদের ভ্যাকেন্সি রয়েছে। পে স্কেলটা সেম রাখা হয়েছে এবং এক্ষেত্রেও কিন্তু একই ক্রাইটেরিয়া চেয়েছে। তো এবার চলে আসি যে আপনার টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে, সেগুলো সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। এখানে দেখতেই পাচ্ছেন যে অনেকগুলো পয়েন্ট আছে, আমি প্রত্যেকটা পয়েন্টই আপনাদের সঙ্গে ডিসকাস করব। প্রথম যে পয়েন্টটা বলছে, আপনাকে একটা 50 টাকার কিন্তু ডিম্যান্ড ড্রাফট কাটতে হবে। মানকর যে দেখতেই পাচ্ছেন মানকর কলেজ পেয়েবল অ্যাট মানকর অন ন্যাশনালাইজ ব্যাঙ্ক অফ ₹50 ফর গ্রুপ ডি পোস্ট মাস্ট বি এনক্লোজড উইথ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম। এই 50 টাকার ডিমান্ড ড্রাফটটা কিন্তু আপনার যে অ্যাপ্লিকেশন ফর্ম হবে সেটার সঙ্গে অ্যাটাচ থাকবে এবং এই 50 টাকা কিন্তু নন রিফান্ডেবল। এবার চলে আসছি তারপরে যেটা, সেটা হচ্ছে ক্যান্ডিডেট বিলং টু এসটি এক্স সার্ভিসম্যান ক্যাটাগরি মাস্ট প্রডিউস দেয়ার সার্টিফিকেট বিফোর দ্য ইন্টারভিউ। তো বুঝতেই পারছেন যে ইন্টারভিউর আগে আপনাদের কিন্তু এসটি, যে আপনি এসটি সেই সার্টিফিকেট এবং এক্স সার্ভিসম্যানের যে সার্টিফিকেট থাকে সেগুলো কিন্তু আপনাদেরকে দেখাতে হবে। এরপরে চলে আসছি, তারপরে হচ্ছে গিয়ে কোনো ধরনের টিএ ডিএ কিন্তু অ্যাডমিসিবল ফর অ্যাপিয়ারিং অ্যাট ইন্টারভিউতে হবে না। তারপরে যেটা বলছে সেটা হচ্ছে এজ লিমিট 45 বছর এসটিদের জন্য, 43 বছর অবধি কিন্তু এক্স সার্ভিস ম্যানের ক্ষেত্রে রয়েছে। এবার যে এনভেলপটা হবে সেখানে কি করতে হবে, এনভেলপ কন্টেনিং দ্য অ্যাপ্লিকেশন শুড বি সুপারস্ক্রাইবড উইথ অ্যাপ্লিকেশন ফর দ্য ল্যাব অ্যাটেন্ডেন্ট কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট এসটি অ্যান্ড ল্যাব অ্যাটেন্ডেন্ট ফিজিক্যাল এডুকেশন এক্স সার্ভিসম্যান। মানে ধরুন কেউ কম্পিউটার সায়েন্সের ডিপার্টমেন্টে যেটা ল্যাব অ্যাটেন্ডেন্ট রয়েছেন সে পোস্টে অ্যাপ্লাই করতে চাইছেন, তাহলে আপনাকে যে খাম হয় আর কি, খামের ওপরে আপনাকে কিন্তু সুপারস্ক্রাইব করে আর কি লিখতে হবে যে অ্যাপ্লিকেশন ফর দ্য ল্যাব অ্যাটেন্ডেন্ট কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট এসটি। এটা কিন্তু আপনাকে লিখতে হবে যে কোনটার জন্য আপনারা ফর্মটা ফিল আপ করতে চাইছেন। সেটা তো ভেতরে থাকছে, কিন্তু আপনাকে ফর্মের উপরেও এটা বড় বড় করে লিখতে হবে। এরপর রয়েছে রিপোর্টিং টাইম যেটা আছে, সেটা 9:30 টাইম দেওয়া হয়েছে। কলেজ অফিস ফর পেপার ভেরিফিকেশনের জন্য 9:30 কিন্তু আপনাকে আসতে হবে। ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন শ্যাল অলসো বি ট্রিটেড অ্যাজ ক্যান্সেল
and the college authority shall not be liable to explain any reason for in the matter। মানে ধরুন আপনি ফর্ম ফিল আপের সময় কোনো ভুল করেছেন বা কোনো রকম ভুলভাল ডকুমেন্টস দিয়েছেন, সেক্ষেত্রে যদি আপনার এই ফর্ম ফিল আপটাকে আর কি ওরা ক্যান্সেল করে দেয়, ট্রিট করে ক্যান্সেল হিসেবে, সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে কোনো ধরনের কৈফিয়ত তারা দেবেন না, এটাই লেখা আছে। 8 নম্বর যে কলমটা বলছে অ্যাপ্লিকেশন শুড বি অ্যাড্রেস টু দ্য প্রিন্সিপাল, মানকর কলেজ, পিও, মানকর ডিস্ট্রিক্ট, পূর্ব বর্ধমান, পিন এত দেওয়া আছে, ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া। তো আপনাকে যে অ্যাপ্লিকেশনটা এখানে পাঠাতে হবে এবং সিলেকশন প্রসিডিওর যেটা হচ্ছে সিলেকশন অফ দ্য ক্যান্ডিডেট অফ দ্য পোস্ট অফ গ্রুপ ডি উইল বি মেড অন দ্য বেসিস অফ ওয়াক ইন ইন্টারভিউ অন 30/3/2019। কল লেটার উইল বি সেন্ড বাই রেজিস্টার্ড পোস্ট। তো বুঝতেই পারছেন, ধরুন আপনি এই ফর্মটা ফিল আপ করলেন এবং আপনি এইটাকে পাঠালেন ওই অ্যাড্রেসে। আজকে সবে মাত্র আপনার দেখতেই পাচ্ছেন 20 তারিখ, তো এখনও কিন্তু 10 দিন হাতে রয়েছে, অনেক সময় আপনারা আরামসে ফর্ম ফিল আপ করতে পারেন। আপনারা পাঠান এবং তারপরে আপনারা সিলেক্টেড হলে সেখানে কিন্তু আপনাদেরকে একটা কল লেটার পাঠানো হবে এবং তারপরে আপনাদেরকে 30 তারিখ ইন্টারভিউ হবে। তো তারপরে যেটা 10 নম্বর পয়েন্ট বলছে সেটা বলছে ফর অল সর্টস অফ ইনফরমেশান রিগার্ডিং সিলেকশন অফ নন টিচিং স্টাফ অফ মানকর কলেজ ক্যান্ডিডেট অ্যাডভাইস টু ফলো আওয়ার ওয়েবসাইট রেগুলারলি। ধরুন এই ধরনের ডিটেলস সম্পর্কে আরও জানার জন্য আপনাদের মানকর কলেজের অফিসিয়াল ওয়েবসাইটটাকে আর কি ডেলি দেখার কথা বলছে। এবার চলে আসি ইন্টারভিউ শিডিউল যেটা রয়েছে বা কীরকম টাইপের ইন্টারভিউ হবে সেটা সম্পর্কে একটু আলোচনা করে দিই। এক্সামিনেশন যে ভেন্যু দুটোর ক্ষেত্রেই কিন্তু মানকর কলেজ করা হয়েছে এবং প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু 30 মার্কসের ইন্টারভিউ এবং 5 মার্কসের এক্সট্রা কম্পিউটার নলেজের কিন্তু এখানে লেখা রয়েছে। এবার যেটা নোট বলছে সেটা বলছে যে আফটার এক্সপায়ারি অফ রিপোর্টিং টাইম নো অ্যাপ্লিকেশন শ্যাল বি এন্টারটেন। ধরুন রিপোর্টিং টাইম যেটা 9:30টা দেওয়া আছে, এরপর যদি আপনি যান তাহলে কিন্তু আপনাকে কোনোভাবেই কিন্তু আর কি পরীক্ষায় বসতে দেওয়া হবে না, ইন্টারভিউতে সেরকমই লেখা আছে। কল লেটার টু বি দ্য এলিজিবল ক্যান্ডিডেট টু বি সেন্ড থ্রু রেজিস্টার্ড পোস্ট অ্যান্ড ইমেল। তো বুঝতেই পারছেন যে আপনার ধরুন সিলেক্টেড হলে আর কি ফর্ম ফিল আপ যেটা ওরা শর্টিং করে যদি মনে হলো যে আপনার সব কিছু ঠিকঠাক দিয়েছেন, সেক্ষেত্রে আপনাদের কিন্তু কল লেটার পাঠানো হবে, সঙ্গে সঙ্গে ইমেলও করা হবে। এবার নিচে চলে আসি, আপনাদেরকে ফর্ম ফিল আপের ব্যাপারটা বলে দিই। তো এখানে দেখতেই পাচ্ছেন যে ফর্ম ফিল আপ হচ্ছে এবং এখানে টাইমস অফ ইন্ডিয়াতে এবং বর্তমানে এই অ্যাডভার্টাইজমেন্টটা দেওয়া হয়েছিল। পোস্ট অ্যাপ্লাইড ফর যেটা রয়েছে আপনি এখানে অ্যাপ্লাই করতে হবে, ফটো করতে হবে এবং ফুল নেম সমস্ত কিছু এখানে ডিটেলস রয়েছে, আপনারা একটু ভালোভাবে দেখে নেবেন। নর্মাল একদম সিম্পল কথা লেখা আছে, মোবাইল নাম্বার, ইমেল আইডি, ন্যাশনালিটি, জেন্ডার, রিলিজিয়ান এসব লেখা আছে, আপনারা কোন ক্যাটাগরি সেটা দেওয়া রয়েছে। ইংলিশ, হিন্দি, বাংলা, হিন্দি নেই সরি, ইংলিশ বাংলায় আপনারা লিখতে পড়তে জানেন কিনা সেগুলোতে টিক দিতে হবে। আপনারা কোন ইউনিভার্সিটিতে কী পড়েছেন সেটার একটা মার্কস দিতে পারেন। কম্পিউটারে নলেজ আছে কিনা সেটা দেখে দিন। কোনো ওয়ার্কিং এক্সপিরিয়েন্স আছে কিনা সেটা দেখে দিন। ডিমান্ড ড্রাফট নাম্বার এবং ডেট দিয়ে আপনাকে সিগনেচার করে এই জিনিসটা কিন্তু পাঠাতে হবে এবং সঙ্গে কী কী লাগবে সেটা দেখে নিন। সেলফ অ্যাটেস্টেড করতে হবে আপনার এজ প্রুফ, মানে ধরুন আপনার বার্থ সার্টিফিকেট, আপনার মাধ্যমিকের সার্টিফিকেটের যে ডেট এজ প্রুফ হিসাবে সেগুলোকে আপনারা সেলফ অ্যাটেস্টেড করতে হবে আপনাকে জেরক্সের উপর। অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন যে ক্লাস 8 পাস করেছেন সেক্ষেত্রে আপনার নিশ্চয়ই সার্টিফিকেট থেকে থাকবে, বা 10 পাস করে থাকলে তার মাধ্যমিকের সার্টিফিকেট থাকবে, সেই সমস্তগুলোকে পাঠাতে হবে। রেজাল্ট পাঠাতে হবে, সমস্ত কিছু জেরক্স করে সিগনেচার করতে হবে। আপনার ক্যাটাগরি যেটা রয়েছে, আপনি ধরুন এসটি ক্যাটাগরি, সেটার আর কি এসটি সার্টিফিকেট জেরক্স করে পাঠাতে হবে। কম্পিউটার নলেজ যে জানেন, ধরুন কোনো কম্পিউটার সার্টিফিকেট আছে সেটা পাঠাতে হবে। আচ্ছা, 2টো পাসপোর্ট সাইজ সেলফ অ্যাটেস্টেড করে পাঠাতে হবে। আপনার ওয়ার্কিং যদি থেকে থাকে সেক্ষেত্রে সেটা পাঠাতে হবে। অরিজিনাল ডিমান্ড ড্রাফট সেটা পাঠাতেই হবে, কোনো জেরক্স ডিমান্ড ড্রাফট চলবে না। প্রুফ অফ রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, আধার, ভোটার আইডি, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স। প্রুফ ইন সাপোর্ট ডিসেবিলিটি, আপনি ধরুন কোনো ধরনের ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ পার্সন হয়ে থাকেন সেক্ষেত্রে সেটা আপনাদেরকে জানাতে হবে। তো এটাই এখানে দেওয়া রয়েছে এবং এটা আপনাদের দেখতেই পাচ্ছেন অ্যাডমিট কার্ড আর কি এখানে আপনি ছবি সমেত পাঠিয়ে দেবেন। এটাই আপনাদেরকে কিন্তু এগুলো সব ফিল আপ করে রাখবেন, এটাই কিন্তু সব কিছু সিগনেচার করে এটা আর কি ওরা পাঠাবে অ্যাডমিট কার্ড হিসাবে। এবং সঙ্গে কিন্তু আপনারা এখানে কি বলে দিয়েছে, কোনো ধরনের ইলেকট্রনিক গ্যাজেট এইসব নিয়ে ঢোকা যাবে না কলেজ ক্যাম্পাস, এই সমস্ত কিছুই লেখা রয়েছে। আর অবশ্যই কিন্তু ভোটার কার্ড নিয়ে আসবেন, এই সমস্ত কিছু এখানে ডিটেলস হিসাবে লেখা রয়েছে। সরি দুঃখিত, ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে গেল, আপনাদের সকলে কিন্তু পুরো জিনিসটা আমি থরলি ডিসক্রাইব বা ডিরাইভ করলাম আপনাদের সামনে। আশা করি এই ভিডিওটা কোনো না কোনো কারণের জন্য ভালো লেগেছে, আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন ও আমাকে নিয়ে এভাবেই সাহায্য করবে। এবং নোটিফিকেশান বেল অবশ্যই প্রেস করবেন। এ ধরনের লেটেস্ট ভিডিও, যে ভিডিওগুলো আপনারা কিন্তু ইউটিউবে সার্চ করলে হয়তো পাবেন না, বা এগুলো হচ্ছে খুব রেয়ার নোটিফিকেশান, যারা ক্লাস 8 পাস করেছেন বা একটুখানি পড়াশোনায় অত ভালো নয় সেসব ক্যান্ডিডেট যারা চাইছেন যে খুব আমরা পরীক্ষা
পরীক্ষা দিতে পারবো না, নর্মাল এই ধরনের এক্সাম যেগুলো থাকে সেগুলো দিলে একটা পাওয়ার চান্সেস থাকে। তো সেক্ষেত্রে কিন্তু আপনারা এগুলো অ্যাপ্লাই করতেই পারেন। যদিও ভ্যাকেন্সি কম আছে, বিগত দিনে বা আগামী দিনে অনেক ধরনের এরকম ভ্যাকেন্সি আসবে, সেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এটুকুই বলে আজকের ভিডিও আবার শেষ করছি। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি।